হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকটাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমরা অনেকটাই ভালো আছি। মোটামুটি দুদিন হলো আমাদের শান্তির শরীরটা একটু খারাপ মানে ভালোই খারাপ। পটি করছে একদম পাতলা, আর একটু ঠান্ডাও লেগেছে। তো শরীরটা বেশ একটু ভালো না, আবার খাওয়া দাওয়া একটু কম করছে। আর জল দিলে পরেও ধীরে সুস্থেই খাচ্ছে, অত তাড়াতাড়ি করে খাচ্ছে না। প্রথম দিন যেদিন দেখি ও পাতলা পটি করছে আর শরীরটা দেখছি একটু ঝিমঝিম করছে, বেশিরভাগ সারাদিন ও বসেই আছে। তো সেদিন ওকে চিনি আর লবণ ঘোলা জল দিয়েছি, মানে গ্লুকোজের মতন কাজ করবে ভাবছি, বেশি অতিরিক্ত গরমে এসব হচ্ছে নাকি। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করলো, মানে সেটা খেলো। খাওয়ার পরে আবার কিন্তু বাথরুম আর পটি হলো, কারণ সকালবেলা স্নান করার পরে কিন্তু বাথরুম আর পটিটা হচ্ছিল না বললেই চলে। হচ্ছিল না কি, হয়ইনি, কারণ ঘরটা একদম পরিষ্কারই ছিল। আমি তোমাদের দেখিয়েছিলাম যে কোনো রকম পটি আর বাথরুম করেনি। তো এই ওয়ারেসের জলটা, মানে লবণ চিনি জলটা খাওয়ার পরে কিন্তু বাথরুমও করলো, পটিও করলো। তো আমরা প্রথমে ভাবছি মনে হয় প্রচণ্ড হারে গ্যাস হয়ে গেছে। তো পরের দিনও কিন্তু তাই। যদি গতকালের ভিডিওটা আমার দেখে থাকো, দেখতে পাবে গতকালও একটু ঝিমঝিমি করছে, খুব একটা শরীর ঠিক হয়নি। আর যেহেতু ঠান্ডা লেগেছে, তো একজন আমাকে কমেন্ট করেছে যে গোমাতাকে পেঁয়াজ খাওয়াতে হয় না। হ্যাঁ, সেটা তো আমি জানি। আমার বাপের বাড়িতে কিন্তু, মানে বাপের বাড়ি এলাকায় কোনো রকম কিন্তু গরুকে পেঁয়াজ খাওয়ায় না। কিন্তু শ্বশুরবাড়ি এলাকায় মানে এমনিতেও খাওয়ায় না, কিন্তু যদি সর্দি লেগে যায়, মানে খুব ঠান্ডা লাগে, নাক দিয়ে ধরো ফোঁটা পড়ছে, তাহলে কিন্তু ওই অবস্থায় পেঁয়াজ খাওয়ায়। পেঁয়াজটা খেলে কি হয়, শরীরটা গরম হয় আর গরুর সর্দিটা তাড়াতাড়ি সেরে যায়, সেটা অবশ্যই। আর যেহেতু শাশুড়ি বড় মানুষ, আমি তো তাকে বারণ করতে পারি না, তাদের অভিজ্ঞতা বেশি এসব বিষয়ে। আর গরুটাকে যেহেতু সুস্থ করতে হবে, আর তিনি যেহেতু বলছেন পেঁয়াজটা খেলে গরুটা সুস্থ হবে, এখন সেটাও তো আমার ভাবতে হবে। আর যেটা বলি, আমাদের শান্তির অসুস্থ হওয়ার পিছনে একটা বড় রিজন, সেটা হলো আমাদের কিন্তু শান্তি মা হতে চলেছে। মানে এখন কিন্তু পাক্কা 3 মাস হয়ে গেল। আজ থেকে 3 মাস আগে 3 তারিখে কিন্তু আমরা, 3 মাস আগে যে 3 তারিখটা, 3 তারিখে আমরা কিন্তু ওকে প্রেগনেন্ট হওয়ার ইঞ্জেকশানটা লাগিয়েছিলাম। তো আমরা একটু কনফিউজ ছিলাম, যেহেতু প্রথম ইঞ্জেকশন, তো থাকবে কি না। তো ফাইনালি থেকে গেছে, কিন্তু যদিও বা আমরা এটা আন্দাজ করেছি, এখনও কিন্তু আমরা জানি না যে আমাদের শান্তি কনফার্ম, মানে মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে ও প্রেগনেন্ট। আর কিন্তু একটা ভাই কমেন্টও করেছে যে ও প্রেগনেন্ট আছে, মানে আমাদের শান্তি। তো আমরা ডাক্তারকে ডাকবো, ডাক্তার এখন ব্যস্ত আছে, আসতে পারেনি, একটু বিজি ছিল। আর শনি রবিবার তো আরোই আসতে পারবে না, তখন একদম ফোন বন্ধ করে রাখে, মানে গোটা সপ্তাহে এত কাজ করে যে দুদিন আর কাজ করতে চায় না, একদম রেস্ট করে। সেই জন্য ফ্রি হলেই ডাক্তার আসবে, আর ডাক্তার চেক করলে আমরা একদম কনফার্ম হয়ে যাব যে শান্তি সত্যি মা হতে চলেছে। আমরা তো মোটামুটি শিওর আছি একটা আইডিয়ার ওপর, তাও তবুও ডাক্তারকে ডাকা জরুরি। তাহলে ডাক্তার যা ওষুধ দিবে বা কেমন করে খেতে হবে, কতটা খেতে হবে। চঞ্চলার বেলা যে ভুলটা করেছি, শান্তির বেলায় সেই ভুলটা করব না। ওকে খাইয়ে দেয় যাতে ও সুস্থ থাকে আর ডেলিভারিটা ভালো করে হয়।